আপনাদেরকে ঘুরে দেখাবো অনেক দিন পরে একটি পুরাতন জমিদার বাড়ি। মূলত এই জমিদার বাড়িটি হচ্ছে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মী নারায়ণ জমিদার বাড়ি। সো বন্ধুগণ, আজকে এই ভিডিওটি আপনারা দেখবেন এই লক্ষ্মী নারায়ণ জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। তো যদি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে বা আপনাদের যদি মনে হয়ে থাকে যে আসলে এই সমস্ত পুরাতন নিদর্শনারই আমাদের নজরে পড়ার প্রয়োজন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা লাইক দিবেন এবং সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিপূর্বেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। তো বন্ধুগণ, চলুন এখন আমরা এই রাজবাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরাতন রাজবাড়ি। মূলত এই রাজবাড়িটি লক্ষ্মীপুর জেলা সদর থেকে 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং লক্ষ্মীপুর থেকে অতি সহজেই এই দালাল বাজারেই এই জমিদার বাড়িটি অবস্থান করছে। এই জমিদার বাড়ির সামনেই রয়েছে একটি চেকপোস্ট, যেদিকে পেরিয়ে গেলেই জমিদার বাড়ির মূল ফটক আমরা দেখতে পাবো। আমরা এখন দেখতে পাচ্ছি সেই জমিদার বাড়ির সামনেই চেকপোস্টটি, যে পুলিশ চেকপোস্ট, এবং এরপরেই এই জমিদার বাড়ির মেন ফটক। মূলত এই জমিদার বাড়িটি বিশাল একটা এলাকা নিয়ে নির্মিত হয়েছে। এই বাড়িটি মোটামুটি 7 একর 86% জায়গার মধ্যে অবস্থিত রয়েছে। এই জমিদার বাড়িটির বিভিন্ন কল্পকথা মোটামুটি শুনতে পাওয়া যায়। এর মূল ইতিহাস উদ্ঘাটন করতে গিয়ে জানা যায় যে আজ থেকে প্রায় 400 বছর পূর্বে লক্ষ্মী বৈষ্ণব নামে এক ব্যক্তি সুদূর কলিকাতা থেকে এই দালাল বাজারের উদ্দেশ্যে, কাপড়ের ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং অত্যন্ত সুনামের সাথেই তিনি এই বাজারেই কাপড়ের ব্যবসা পরিচালনা করছিলেন এবং তার মৃত্যুর পর তারই ছেলে তার ব্যবসার হাল ধরেন এবং তার নাম ছিল বজ্রবল্লভ। অভাব নাই। এই বজ্রবল্লভ তার ব্যবসার প্রচুর প্রসার ঘটান। এই বজ্রবল্লভের এক ছেলে ছিলেন যার নাম ছিল গৌর কিশোর। এই গৌর কিশোর কলিকাতায় লেখাপড়া করতেন এবং কলিকাতায় লেখাপড়া করাকালীনই তিনি তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সান্নিধ্যে চলে আসেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তার একটা সখ্যতা গড়ে ওঠে। আর এই সুবাদেই সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সম্পর্ক রাখতে রাখতেই 1765 সালে রাজা উপাধি লাভ করেন এবং তখন থেকে তিনি এই জমিদার বাড়িটি নির্মাণের উদ্যোগ নেন। মূলত এই জমিদার বাড়িটির মূল উদ্যোক্তাই হচ্ছেন বজ্রবল্লভ। তিনি এই জমিদার বাড়িটি থেকেই এই বিশাল এলাকায় তার সুবিশাল জমিদারি পরিচালনা করতেন এবং কালক্রমে তারই বংশধররা দীর্ঘদিন যাবৎ এই জমিদারি পরিচালনা করেছিলেন। কালের বিবর্তনে এবং দেশ বিভাজনের কারণে 1946 সালে তৎকালীন হিন্দু মুসলিম দাঙ্গা যে সূত্রপাত হয়েছিল, এই হিন্দু মুসলিম দাঙ্গার সময়ে মূলত এই জমিদার বাড়ির সকল সদস্য তাদের প্রাণের মায়ায় এবং প্রাণ রক্ষার্থে এই অঞ্চল ত্যাগ করে ভারতে পাড়ি জমান। আর এরপর থেকে মূলত এই জমিদার বাড়িটি অনেকটাই নিথর হয়ে পড়ে এবং কালের বিবর্তনে ধীরে ধীরে এই জমিদার বাড়িটি বেদখলে চলে যেতে থাকে এবং এক পর্যায়ে গোটা এলাকাটায় বিভিন্ন লোকজনের দখলে চলে যায়। কিন্তু 2015 সালে তৎকালীন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক নিজস্ব উদ্যোগ গ্রহণ করেন এবং এই দখলকৃত জমিদার বাড়ির অংশটুকু উনি দখলদার কাছ থেকে দখল মুক্ত করে এটি প্রত্নতাত্ত্বিক বিভাগের নজরে নিয়ে আসেন এবং তখন থেকেই এটি মোটামুটিভাবে একটি প্রত্নতাত্ত্বিক বিভাগের আওতায় রয়েছে। এই জমিদার বাড়িটি মূলত এই লক্ষ্মীপুর জেলার একটি প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্যবাহী সৌন্দর্যময় একটি বাড়ি, যা আসলে নজর কাড়ানো, মন মাতানো, মনোমুগ্ধকর। এই জমিদার বাড়িটি ঘুরতে আসলে যে কারোই মন ভরে যাবে
এর সুবিশাল জায়গা এবং এই জমিদার বাড়ির বিভিন্ন কারুকার্য এবং সেই বিশাল বিশাল বিমের উপরে তৎকালীন যে কারুকার্য যা যে কারোই নজর কেড়ে নিতে পারে। আমরা আজকে এই জমিদার বাড়ি দেখার জন্যই মূলত এখানে এসেছি। আমার সফর সঙ্গী ছিলেন আমার সহপাঠী মসুদ ভাই, উনিও আমার সঙ্গেই এই জমিদার বাড়িতে এসেছেন। মূলত কাজের ফাঁকে ঘোরাটা আমাদের একটা নেশা, যার কারণে আমরাও এই জমিদার বাড়িতে কিছু সময় কাটাচ্ছি এবং আপনাদেরকেও এই সময়টুকুর বিনোদন দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করছি, যাতে করে আমাদের পাশাপাশি আপনারাও এই লক্ষ্মীপুরের লক্ষ্মী নারায়ণ জমিদার বাড়ির যে সৌন্দর্য, প্রাচীন ঐতিহ্য আপনাদের নজরে আসে। আপনারা ইচ্ছা করলে যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই লক্ষ্মীপুর জেলা সদরে এসেই মাত্র 6 কিলোমিটার দূরেই অবস্থিত দালাল বাজার, এই দালাল বাজারের সন্নিকটেই মূলত এই জমিদার বাড়িটি অবস্থিত। আপনাদের মন চাইলে আপনারা যে কেউ এখানে ঘুরে যেতে পারেন। এটাও কি জমিদারের অংশ? একটা বিশাল এরিয়া। আপনাদের বাড়ি কি এখানেই? তো আপনারা কি এই বাড়ির সম্বন্ধে কিছু বলতে পারবেন? মানে কে ছিল বা কতদিন আগে পরিত্যক্ত? সবাইকে দেখা সমস্যা নেই, এটা ইউটিউবে পাওয়া যাবে ইনশাল্লাহ। আরিফুর রহমান সুমন আছে, নতুন নতুন চ্যানেল তো।